বি ভার্ব। হেল্পিং ভার্ব বলবো না মেন ভার্ব? কখন হেল্পিং ভার্ব হচ্ছে আর কখন মেন ভার্ব হচ্ছে? ধরুন একটা সেন্টেন্স বললাম, হি ইজ প্লেয়িং ক্রিকেট। সে ক্রিকেট খেলছে। এই সেন্টেন্সটাতে হি এর পর আমি ইজ বলেছি, ইজের পর প্লেয়িং, প্লে থেকে প্লেয়িং করছি, প্লেয়ের সাথে আইএনজি যোগ করে প্লেয়িং। এই যে প্লে, প্লে মানে হচ্ছে খেলা। এটাই হচ্ছে এই সেন্টেন্সটাই আমাদের মেন ভার্ব, যেটা দ্বারা কাজ হওয়া, কি কাজ হচ্ছে সেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মেন ভার্ব। ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটাতে যদি আমি বলতাম ধরুন যে হি প্লেইং ক্রিকেট, সেন্টেন্সটা কমপ্লিট হতো না, সেন্টেন্সটার কোনো প্রপার একটা মানে দাঁড়াতো না। ঠিক আছে? কিন্তু যেহেতু আমি এখানে ইজ যোগ করলাম, হি এর পর আমি ইজ ইউজ করলাম, তাহলে এই বি ভার্ব ইজটাকে আমি ইউজ করে সেন্টেন্সটাকে পুরো করলাম। তাহলে এই বি ভার্ব ইজটা কী করছে, এখানে এই সেন্টেন্সটাকে সুন্দর একটা মানে দিচ্ছে, সেন্টেন্সটাকে কমপ্লিট করছে। তাই এখানে ইজ মানে আমাদের বি ভার্বটা হচ্ছে হেল্পিং ভার্ব। এটা মেন ভার্ব প্লে এর সাথে বসে সেন্টেন্সটাকে আমাদের পুরো করছে। ঠিক আছে? তাহলে হেল্পিং ভার্ব তো বোঝা গেল। বা আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, শি ইজ ডান্সিং, সে নাচ করছে। যদি আমি বলতাম সি ডান্সিং, সেন্টেন্সটা কমপ্লিট হতো না, কিন্তু বি ভার্ব ইজ ইউজ করে সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করলাম। কিন্তু এখন যদি আমি বলি আই অ্যাম শ্রেয়া, আমি হই শ্রেয়া, এখানে তো কোনো আলাদা করে ভার্ব নেই, এখানে তো কোনো আলাদা মেন ভার্ব নেই। মানে এখানে তো আমি প্লে বলছি না বা কোনো আলাদা কাজ করা বলছি না, এখানে সিম্পলি আমি বলছি কি আমি হই শ্রেয়া। এই যে হওয়া, হওয়া বোঝানোর জন্য আমরা আগে বলেছিলাম যে বি ভার্ব ইউজ হয়, এক্স্যাক্টলি এইখানে অ্যামটাই সেই জন্য আমাদের মেন ভার্ব, কারণ এখানে আর আলাদা কোনো ভার্ব কিন্তু নেই, এখানে কিন্তু আলাদা করে আমরা আর কোনো ভার্ব ইউজ করিনি, এখানে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে আমাদের বি ভার্ব। তাই এই বি ভার্বটাই এখানে মেন ভার্বের কাজ করেছে। আই অ্যাম শ্রেয়া, বা আপনি যদি বলেন আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম যা কিছুই, সেটা কিন্তু সেখানে বি ভার্বটা মেন ভার্বের মতো আমাদের ইউজ হয়েছে এবং মেন ভার্বের কাজ করছে।